ইহুদি হলো জালিম, আর নাসারা হলো সে হলো মাজলুম। এই মাজলুমের উপর আক্রমণ করে, সেই ক্ষেত্রে আপনি কার পক্ষ নেবেন? যদি তারা জুলুম করে থাকে, মুসলমানদের যে জুলুম করে থাকে, মুসলমানদের উভয় ক্ষতিকর হয়ে থাকে, তো আমরা দেখব যে সে যে মাজলুম হয়েছে কোনো সময় জালেম ছিল কেন। যদি জালেম হয়ে থাকে তাকে আল্লাহ মাজলুম করে এক সময় কি প্রতিশোধ নেবেন। তো সাধারণত বলা হয় না মাজলুম, কারণ যে জালেম জুলুমের কাজ করেছে আল্লাহ তার প্রায়শ্চিত্ত দিবেন। সুতরাং এই অবস্থায় ওকে বলা যায় না মাজলুম। যেমন এই ইরানের কথাটাই বলি, অনেকে আমরা মনে করি যে মানে মাজলুম অবস্থা আছে, কিন্তু মাজলুম হওয়ার আগে যে জালেম ছিল এটা তো যারা ভালো আলেম গবেষক তা তো জানে। এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে বিভিন্ন জায়গায়, ইরাকে বলেন, সিরিয়ায় বলেন, তো তার উপর যদি জুলুম পড়ে তো হতে পারে তার প্রায়শ্চিত্ত, তার জুলুমের এগুলো প্রায়শ্চিত্ত। এরকম যদি হয় তো ওলামায়ে কেরাম বলছে যে যখন আল্লাহ দেখতে পাবে যে আল্লাহর নিয়ম চলছে, মানে যুদ্ধ চলছে, উভয়ে জালেম, সবাই জুলুম করেছে, হয়তো এখন জুলুম করছেন কিন্তু অতীতে অনেক জুলুম করেছে। যদি এরকম হয়ে যায় তাহলে তুমি ওখানে থেমে খালি তামসাটা দেখো, কারোর পক্ষ নেওয়ার দরকার নেই ওই সময়, কারণ এও জালেম এও জালেম। যদি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে ওদের যে সেও জুলুম করেছে সেও জুলুম করেছে, তখন তুমি চুপ করে তামসা দেখো। এবং এটা আল্লাহর নীতি, এক জালামকে আর এক জালাম দিয়ে আল্লাহ প্রতিহত করে, আল্লাহ প্রতিহত করেন। তো এই জন্যে আমরা কারোর প্রতি যদি জুলুম দেখি এই জাতীয় রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দেখব যে এরা আসলে কি। যদি অতীতে জুলুম করে থাকে তো এখন কি মাজলুম হওয়ার প্রশ্নই ওঠে না। যদি সে মাজলুম দেখতে মনে হচ্ছে কিন্তু সে তার জুলুমের প্রায়শ্চিত্ত নেবেই, এটাই স্বাভাবিক। এরকম অনেক কিছু হয়ে থাকে। তো যাই হোক, আমাদের সামনে আমরা যেগুলো যে দেখতেছি মুসলমানদের শত্রু, প্রকাশ্য শত্রু তো বুঝতেছেন, আর আমার ঘরের শত্রু যাদেরকে বলে করা হয় তাদের শত্রুতা মানে অনেক ব্যাপক, এবং যুগে যুগে তাদের ইতিহাস হলো মুসলমানদের হত্যা করা, তাদের রক্তে হাত রঞ্জিত হয়ে করে রাখা, এটাই তাদের মানে ইতিহাস চলে আসে। সুতরাং আমরা দোয়া করব আল্লাহ যেন এই সমস্ত কাফের, মুশরিক এবং মুনাফিক থেকেও নাজাত দান করেন, এবং সবার চক্রান্তকে আল্লাহ নস্যাৎ করেন, এবং মুসলমানদেরকে আল্লাহ যেন জয়যুক্ত করেন। আল্লাহুম্মা সাল্লি মুসলিমিন ওয়াখযুল শিরক ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোচনা আশা করি শেষ হয়েছে। একটা প্রশ্নের উত্তর হলো জাযাকুমুল্লাহ।